গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালোই আছেন। আজকাল হচ্ছে 23শে জানুয়ারি। কি বলি তো আজকাল আমার বার্থডে। কিন্তু বার্থডে কাল থেকে প্রচন্ড অসুস্থ। দেখার তো কেউ নেই। সকাল থেকে উঠে যে ঘর ঝাঁট টাট দিয়ে না, প্রথমে উঠে সবজি কাটি, তারপর থালা বাসন টাসন ধুয়ে সবজি টবজি ধুয়ে রেডি করে দিয়ে তারপরে বিছানা ঝাড়ি, কারো ছেলে পড়ে বিছানাতে, ওকে পেছন থেকে খোঁচা মারতে হয়। দিয়ে বিছানা টিছানা ঝেড়ে ঘর টর গুছেছি, তারপরে ব্রাশ টাশ করে চলে এসেছি। দেখুন এইগুলো পিস রুটিগুলো ছিল, সেইগুলোকে সেকে নিচ্ছি। আমি তাওয়াতে সেকি কিন্তু আর তাওয়াতে বসালাম না, আর একটুখানি সেকে নিচ্ছি। সেকে আর এই দুধ দিয়ে খাবো। এখানে দুধ আছে, দুধটা দিয়ে খাবো, দুধ রুটি খাবো। আর আজকাল রান্না বান্না সেরকম কিছু হবে না, আমার শরীর ভালো না। আলু উচ্ছে ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর এই মাছ ভাজা করব। আর এখানে শালগম দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা, এইগুলো দিয়ে ঝোল হবে। এই হচ্ছে মেনু আমার। আর কালকের ছেলের এক্সাম শেষ হচ্ছে, আজকাল হিস্ট্রি আছে। এক্সাম শেষ হয়ে গেলে কাল থেকে বিয়ে বাড়ির জোর পড়বে। মামাতো ভাইয়ের বিয়ে, অনেক ছোট ছিল, জানি না যেতে পারবো কিনা। মানে শরীর এত খারাপ হয়ে গেছে, কি বলবো, ভীষণ খারাপ হয়ে গেছে আমার। আর এটা ছেলের। এই যে ভদ্রলোক পড়ে না, বিছানায় সারাক্ষণ পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুমানো, সারাক্ষণ এই বিছানায় ওর যেন সব কিছু। ওই ভদ্রলোক, আজকাল কি এক্সাম আছে? রেডি হয়েছিস ঠিকঠাক করে? হিস্ট্রিতে একবারে বাংলাতে ইতিগজ আর হিস্ট্রিতেও ইতিগজ, হরি বল পুরো। কেনে মাছের পেটিটা ভেজেছি, আলু উচ্ছে ভাজা করেছি। অনেকে বলবেন হয়তো যে বার্থডেতে উচ্ছে খেতে নেই, ভুল কথা। বেগুন ভাজা করেছি, এখানে ভাত হয়েছে, আর এখানে ছেলে ঝোল হচ্ছে। ধনে পাতাটা পরে দেবো। বার্থডের গিফট দেখে নিন সবাই। এই একটা জামা, ঠিক হোয়াইট নয়, একটু ঘিয়া ঘিয়া কালারে। আর এটা এমব্রয়ডারি কাজ করা, এটা বুকের পাশটা। আর এটা যে একটা দেখেছেন, এটা ডবল, কিন্তু পেছর পাশে ডবল নয়, সিঙ্গেল। আর তার সঙ্গে দিয়েছে এটা, এগুলো সব প্রতি পরমেশ্বর দিয়েছে। এই যে মল, এটা খুব সুন্দর বিউটিফুল কালেকশন, দারুণ একটা কালেকশন। আর একটা আগে থেকে পরা ছিল, আর একটা পরলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। ছেলে তো স্কুল বেরিয়ে গেছে, এক্সাম ছিল, আছে 1:30 এক্সাম, 1:30 তো এক্সাম আছে। বেরিয়ে গেছে। তারপর আমি খেয়ে টেয়ে দিয়ে চান করলাম, জামা কাপড় সব 4 তলাতে মিলে দিয়ে এসেছি। এসে এই ভাবছি কি করব, বাড়ি যাব কি যাব না, দুটো তো বাজে, শরীরটাও ভালো না আমার। মা আজ পুত্র পরীক্ষা শেষ হয়ে গেছে, এই ঘুরতে এসেছে ল্যাবে। দাঁড়াও, তাকাও। আমার বার্থডেতে আমার ছেলেই থাকে, পৃথিবীর আর কাউকে দরকার নেই, আমার ছেলে থাকলেই হবে। আমার হয়ে আমাকে আশীর্বাদ না করে আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন। সরে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ।
লাভ ইউ। এই দেখুন সবাই, দেখুন আমার পুত্র কি করছে, মোবাইলে কেটে যাচ্ছে দমকা করে। মা বকবে না আজকাল, এক মনে দেখুন সবাই, একবারে ওকে গার্ড দিয়ে দিয়ে গার্ড দিতে হয় বলেই তো আমি নাচটা ছাড়তে হয়েছে, ভিডিও করা বন্ধ করতে হয়েছে। গার্ড দিতে হয় কে, আজই পরীক্ষাটা শেষ হয়েছে আর আজকে মার বার্থডে, জানি বেশি কিছু বলবে না। দেখুন এতগুলো কথা বলছি তবু দেখেছেন মুখ তুলেছে, একদম তুলবে না। ঠিক আছে রাখলাম। আর একটা কথা বলি, যে পৃথিবীতে সব মেয়েরা কিন্তু খারাপ হয় না, সব ছেলেরাও খারাপ হয় না। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার বার্থডেতে, গত বার্থডেতেও আমার হাজবেন্ড ছিল না, এই বার্থডেতেও হাজবেন্ড নেই। আসলে একটা কথা কি জানেন, কেউ যদি নিজেকে সবসময় বিজি রাখতে চায় আর ব্যস্ত বলে প্রমাণ করতে চায়, তাকে তো জোর করে কিছু করা যায় না, তাই না? আমি যদি মনে করি যে ব্যস্ত থাকবো, সময় বের করবো না, বা আমার কাছে সময় নেই, এক কথায় শেষ, তাহলে তো কিছু করার নেই।